আমিরে জামায়াত সমাবেশে অসুস্থ হওয়াকে অনেকেই ট্রল করেছেন। এটা কি তিনার অভিনয় ছিল? অন্যের ব্যাপারে খারাপ ধারণা করা কি কবিরা গুনাহ নয়? আপনারা দেখেছেন অন্য যে কোনো দিনের চেয়ে ওই দিন কিন্তু তাপমাত্রা বেশি ছিল। আর যিনি এত বড় একটি জামাতের নেতৃত্ব দিচ্ছেন, তার প্রেসার, তার কাজের লোড, এটি আপনি ওই জায়গায় বসলে টের করতে পারতেন। আপনি বা আমি তো ছিলাম দর্শক বা শ্রোতা, আমাদের উপর কোনো দায়ভার ছিল না। এই লক্ষ লক্ষ মানুষ যারা গ্রাম থেকে এসেছে, প্রতিটা মানুষ আবার সুস্থতার সহিত বাড়ি ফিরে যাওয়া পর্যন্ত অবশ্যই আমিরে জামাতের দায়ভার আছে। যে ৩-৪ জন মানুষ ইন্তেকাল করলেন, দুর্ঘটনায় নিহত হয়ে গেলেন, আমিরে জামাত তাদের জন্য শোক বার্তা দিয়েছেন এবং দোয়াও করেছেন। এটা একটা ওনার জীবনের জন্য একটা ট্র্যাজেডি ছিল যে এই সমাবেশে আসতে গিয়ে এই ভাইগুলো শহীদ হয়ে গেলেন, নিহত হয়ে গেলেন। এই প্রেশার তো আপনি বুঝবেন না। সুতরাং ওনার অসুস্থতার বিষয়ে যারা ট্রল করেছেন, এটি একবারে সহজ কথায় বললে এরা অমানুষ। সহজ কথায় বললে, এক কথায় বললে ওরা অমানুষ। এরা মানবিকতা শিখে নাই, ভদ্রতা শিখে নাই। অসুস্থ মানুষদেরকে নিয়ে যে কেউ হোক ট্রল করা, এটা নিম্ন মানসিকতার কাজ। আপনারা বিগত সরকারের আমলে দেখেছেন, দেশের একজন প্রধানমন্ত্রী বিগত সময়ের 3 বারের প্রধানমন্ত্রীকে বলেছে এখন আর বাঁচার দরকার কি, মরে গেলেই তো হয়। দেখেন না আপনারা? এত বাঁচে কেন? মরতে পারে না, বয়স তো প্রচুর হয়েছে। তাইলে মানুষকে এই যে মরার চিন্তা করা, মরার জন্য দোয়া করা, মারার চেষ্টা করা, এগুলো তো নিম্ন মানসিকতার লোক ছাড়া, ভালো মানুষের দ্বারা, অসভ্য মানুষ ছাড়া কোনো সভ্য মানুষের দ্বারা এটা সম্ভব না। যারা ট্রল করেছেন, আমি 2-1টা ভিডিও দেখেছি, আপনারা হয়তো দেখেছেন। যারা এই ট্রল করেছে ভিডিও করেই করেছে। এইরকম আল্লাহ তাআলা যদি এটাই কবুল করে নিতেন, তাহলে বোধহয় একটা বড় শিক্ষা হয়ে যেত যে একটা অভিনয় করেছেন, এই অভিনয় করার কারণে আল্লাহ তাআলা যদি তাকে সেভাবেই তখন মৃত্যু দিত, তাহলে টের করতে পারতো যে বিষয়টা কি। যারা আমিরে জামাতের অসুস্থতাকে নিয়ে অভিনয়ের কথা বলেছেন, তারা নিতান্তই নিচু মানসিকতার লোক। আমরা তাদের হেদায়েতের জন্য দোয়া করব। আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে, সহি সমঝ দান করে, বুঝার চেষ্টা করুক যে একজন মানুষের এত বড় প্রেশার নেওয়ার পর, আর যার বয়স আপনার, যে ওনার বয়স 65-র উপরে, 65 বছর 70 বছরের একজন লোক এত বিশাল প্রেশার, এরকম বৈরী আবহাওয়ায় চরম গরমের মধ্যে প্রেশার আপ ডাউন করা তো একদম স্বাভাবিক ব্যাপার। সেই ক্ষেত্রে এই ধরনের কথা বলা খুবই দুঃখজনক। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। ইমাম নিয়োগও বাতিল হবে সরকারের ইচ্ছায়, মসজিদের সভাপতি হবেন প্রশাসনের কর্মকর্তারা। এমন আইন বাস্তবায়ন হলে মিম্বরে হক কথা বলার পরিবেশ ও স্বাধীনতা কতটুকু থাকবে? আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। কিছুদিন আগে আমরা মিডিয়ায় দেখেছি আমাদের মাননীয় ধর্ম উপদেষ্টার উদ্ধৃতি দিয়ে এমন একটি কথা মিডিয়ায় প্রচারিত হয়েছে যে মসজিদের নিয়ন্ত্রণ থাকবে প্রশাসনের কর্মকর্তাদের হাতে, অথবা সরকারি কর্মকর্তারাই মসজিদের সভাপতি হবেন। এই বিষয়টি ব্যাখ্যা না দিয়ে প্রকাশ করা হয়েছে। ধর্ম উপদেষ্টা কি বলতে চেয়েছিলেন পুরো নিউজটি না দিয়ে আংশিক নিউজ এখানে প্রচার করা হয়েছে। মূলত আমরা জানি যে কয়েকটি মসজিদ সরকার নিয়ন্ত্রণ করে, সরাসরি সরকারি মসজিদ হিসেবে এগুলি ধর্ম মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয় এবং ইসলামিক ফাউন্ডেশনের একটি শাখা এগুলোকে নিয়ন্ত্রণ করে। যেমন আমাদের দেশে আগ থেকেই বাইতুল মোকাররম মসজিদ এবং চট্টগ্রামের 2টি মসজিদ সরকার পুরোপুরি নিয়ন্ত্রণ করে।
কিন্তু বর্তমানে বিগত সরকারের আমলে সৌদি অর্থায়নে যে মডেল মসজিদগুলো তৈরি হয়েছে, এই মডেল মসজিদগুলোর বিষয়ে যেহেতু এদের নিয়ন্ত্রণ করতে হচ্ছে ধর্ম মন্ত্রণালয়, আর মন্ত্রণালয় কোনো পাবলিক কথা কাজে বিশ্বাস করে না, পাবলিককে দিয়ে পরিচালিত হয় না, এই জন্য ওই ধর্ম মন্ত্রণালয়ের নীতিমালাই এটা বলা ছিল যে কোন কোন ক্রাইটেরিয়ার লোক এইসব মডেল মসজিদগুলির কমিটিতে আসবেন এগুলোর বিবরণ দেওয়া ছিল। এবং এর পাশাপাশি এটি উল্লেখ করা ছিল যে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা অথবা জেলা প্রশাসক অথবা তার প্রতিনিধি ওই সরকার নিয়ন্ত্রিত মডেল মসজিদগুলির সভাপতি হবেন। এই কথাটি বিস্তারিত উল্লেখ না করে নিউজ ফিডে যখন এটা এসেছে যে সকল মসজিদের সভাপতি হয়ে যাবেন সরকারি কর্মকর্তারা, তখন একটি বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এগুলো মূলত সকল মসজিদের ব্যাপারে বলা হয়নি। আর এটা তো বাস্তব সত্য যে যদি সরকারি কর্মকর্তারা মসজিদের খতিব এবং ইমামদেরকে নিয়ন্ত্রণ করেন, তাহলে খতিব এবং ইমামরা প্রশাসনিক কর্মকর্তাদের হাতের পুতুলে পরিণত হবে। সত্য কথা বলা, সাহসী কথা বলা কোনোভাবেই সম্ভব হবে না। কারণ যিনি সরকারের প্রতিনিধি থাকবেন তিনি চাইবেন যে বা যারা সরকারে থাকে তাদের স্বার্থ সিদ্ধি করার জন্য এবং শুধু তাদের নাজরিয়া বা দৃষ্টিভঙ্গিটি প্রতিবাদ করার জন্যই তিনি চাপ দিতে থাকবেন। সেক্ষেত্রে সত্য সুস্পষ্টভাবে বলার যে স্বাধীনতা ইমাম বা খতিবের আছে সেটি তিরোহিত হবে, সেটি সুরক্ষা করা সম্ভব হবে না। আমরা পৃথিবীর বিভিন্ন দেশেও কিন্তু এর কুপ্রভাব দেখতে পাই। মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশে ধর্ম মন্ত্রণালয় সরাসরি এই মসজিদগুলোকে নিয়ন্ত্রণ করে। এগুলো কিছু কুপ্রভাব আছে, কিছু ভালো দিকও আছে। ভালো দিক হলো মসজিদে উল্টাপাল্টা বক্তব্য দেওয়া, ভুল আকিদা প্রচার করা, ভুল ওয়াজ করার কোনো সুযোগ থাকে না, যেহেতু সরকার এটাকে নিয়ন্ত্রণ করে। আর খারাপ দিক হলো সঠিক কথাগুলো, ইসলামের সঠিক দিক নির্দেশনাগুলো খতিব বা ইমাম জানা থাকার পরেও তিনি বলতে পারবেন না, যেহেতু তিনি নিয়ন্ত্রিত মানুষ। সারা দেশে একটি খুতবায় পঠিত হবে, যেই খুতবাটি রাষ্ট্রপ্রধান লিখে দিবেন অথবা তার পক্ষ হতে কেউ এটাকে কপি করে দিবে। এতে করে সরকারের অপকর্ম, খারাপ কাজ, শরীয়ত বিরোধী কোনো কাজ, এগুলোর বিরুদ্ধে মসজিদের মিম্বর থেকে প্রতিবাদ করার যে ব্যবস্থা এটা রহিত হয়ে যাবে। আমাদের দেশে এই বিষয়টি খুবই সেন্সিটিভ যে আইন করে মসজিদের মিম্বরগুলোকে থমকে দেওয়া বা আটকে দেওয়া, এটা খুবই সেন্সিটিভ। বর্তমান পরিবেশে এটা সম্ভব নয়। যদি কোনো কালে বা কোনো কারণে দেশের প্রতিটি মসজিদ সরকারিকরণ হয়ে যায়, তাহলে সরকার এই নীতি বাস্তবায়ন করবে এবং সরকারি ইচ্ছা বা ব্যবস্থাপনায় আপনাকে খুতবা দিতে হবে। যেমনটি আমরা মধ্যপ্রাচ্যের অনেক দেশে দেখতে পাই। সৌদি আরবের কথা বলেন, কুয়েত, কাতারের কথা বলেন, অথবা মিশরের কথা বলেন, এরকম অনেকগুলো দেশ আছে যেই দেশের ইমাম এবং খতিব সরাসরি সরকারি চাকুরি করেন, সরকারের নিয়ন্ত্রণে থাকেন। একটা সেন্ট্রাল খুতবা তৈরি হয়, ওই খুতবার আলোকেই তাকে খুতবা দিতে হয়। অবিকল এটা দেখে দেখে সারা দেশে একই খুতবা, একই বক্তৃতা চলে। সেখানে সরকারের ইচ্ছা প্রতিফলিত হয়, জনগণের ইচ্ছা প্রতিফলিত হয় না। এই নিয়ন্ত্রিত খুতবার দ্বারা সরকার যদি ইসলামের বিরুদ্ধেও কোনো অবস্থান নেয়, এটা প্রতিবাদ করার কোনো সুযোগ থাকে না। এজন্য এটা যেমন ভালো দিকও আছে, মন্দ দিকও আছে। এটা মনে হয় নিয়ন্ত্রণ করা মানে স্বাধীনতাকে নিয়ন্ত্রণ করা, খতিবের কণ্ঠরোধ করা এবং ইসলামী তাহজিব তামাদ্দুনের বিকাশকে বাধাগ্রস্ত করা। সুতরাং সরকারের উচিত হবে যে সমস্ত বেসরকারি মসজিদগুলো রয়েছে যেখানে সরকারের নিয়ন্ত্রণ নেই,
সেখানে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা না করা, এবং যদি সকল মসজিদ সরকারি হয়ে যায় তাহলে একটি স্বায়ত্তশাসিত সংস্থার অধীনে তাদেরকে ন্যস্ত করা, যাতে করে স্বাধীনভাবে তারা ইমাম মুয়াজ্জিন, তাদের খতিব, তারা তাদের বক্তব্যগুলো দিতে পারেন। সেখানে তাদেরকে ওই স্বাধীনতা দিয়েই নিয়ন্ত্রণ করা উচিত, স্বাধীনতা সুরক্ষা করেই নিয়ন্ত্রণ করার ব্যবস্থা নিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। Islamic Tone 24 in charge of the ghetto